বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা যেই কর্মসূচি তিনি ঘোষণা করেছেন তা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে প্রথম পর্ব। দর্শকবৃন্দ, ৩১ দফার যে প্রথম দফা তাতে রয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অর্থাৎ বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলে যেই ৩১ দফা কথা বলা হয়েছে তার প্রথম দফাটি হচ্ছে যে জনগণের যে গণতান্ত্রিক অধিকার তা নিশ্চিতের জন্য যে কাজটি করবেন এটা সংবিধান সংস্কার একটা কমিশন গঠন করবেন। দ্বিতীয় দফায় রয়েছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। তিনি সম্প্রীতিমূলক বলেছেন, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রীয় সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করবেন। এটা হচ্ছে দ্বিতীয় দফায়। তৃতীয় দফায় রয়েছে যেই নির্বাচন নিয়ে দীর্ঘদিন স্বৈর শাসক রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সেই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তন। যেই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে অতীতে একটা সুন্দর নির্বাচন হয়েছিল, সেই বিএনপি ক্ষমতায় গেলে এই তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা করা হবে। আজকে এই 3টি দফা নিয়ে আলোচনা করছি, আগামীতে ধারাবাহিক আলোচনা চলবে। ধন্যবাদ সবাইকে।